আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখেন বন্ধুরা, আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওদিকে। আর এদিকে আমি 1 কেজি দুধ পরিমাণে ফুল ক্রিম গরুর দুধ জাল করে নিচ্ছি। জাল করে আমি আধা কেজি করে নেব, অর্ধেক করে নেব আমি জাল করে। এদিকে আমার সাবুদানাটা পানি ঝরে যাচ্ছে, এদিকে আমি দুধটা ভালো করে জাল করছি। আমার 1 কেজি দুধ আমি অর্ধেক করে নেব। দেখেন বন্ধুরা, আমার দুধটা জাল করা হয়ে গেছে। কত সুন্দর দুধটা ঘন হয়েছে। যে আমি চিনি, এবার সাবুদানাটা নিয়ে নিয়েছি, নিয়ে এর ভিতর চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে ভালো করে সাবুদানার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে ভালো করে এই সাবুটাকে মিশিয়ে নিচ্ছি। আমার সাবুটা ভালোভাবে ভিজে গেছে। আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ রাখিনি, পানি ঝরাতে যতটুকু সময়। দেখেন বন্ধুরা, সুন্দর আঠালো একটা ডো তৈরি হয়েছে। এবার দিয়ে দিচ্ছি, ওখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর আমি থালাটায়ও একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে চামচের অর্ধেক অর্ধেক করে নিয়ে গোল গোল করে নেব। আমি চামচ নিয়েছি এই কারণে সবগুলো গুলা যাতে একরকম হয়, একই রকম হয়, ওই জন্য আমি চামচের সাহায্যে নিয়ে নিয়ে গোল করছি। দেখেন বন্ধুরা, চামচের সাহায্যে নিয়ে নিয়ে গোল করে নিচ্ছি সাবুর সেই ডোটা। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে গোল করছি। আর এদিকে আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি সেই দুধটাকে জাল করে অর্ধেক করে রেখেছিলাম, তার ভিতর গুঁড়ো দুধ। আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা। এখন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি দুধটা দিয়ে আরও একটু জাল করে নিচ্ছি। এর ভিতরে আমি একটু পানি, হালকা একটু পানিও অ্যাড করে দেব, কারণ আমি আরও কিছুক্ষণ জাল করব, তার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এইটা জাল হতে ওই কাপে যেহেতু দুধ ছিল, ওই কাপটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার দুধটা উতলানো পর্যন্ত, মানে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমার দুধে বলক উঠে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, নিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব সেই সাবুর গোল গোল করে রেখেছিলাম যেটা, সেটাকে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি জাল করে নিচ্ছি। আমি যতক্ষণ না
বল বল গোল গোলগুলো সিদ্ধ হয়। আমি একটু এলাচের গুঁড়ি আর একটু দারচিনি দিয়ে দিলাম, ভেঙে ভালো একটা স্মেল বের হবে। বন্ধুরা আমি জাল করে নিচ্ছি, দেখেন আমার গোলগুলো সেদ্ধ হয়ে বড় বড় হয়ে ফুলে উঠেছে। আমি একটা উঠিয়ে চেক করে নেব। আমি চেক করে নিচ্ছি, তো সফট হয়েছে। দেখেন বন্ধুরা, আমার আর একটু জাল করা লাগবে, এখনো ভালো করে সেদ্ধ হয়নি, ভেতরে একটু শক্ত আছে। এবার আমার যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি অল্প করেই চিনি দেব এখানে। আমি এখানে চিনি অল্প করে দেব, কারণ বেশি মিষ্টি আবার ভালো লাগবে না। দেখেন কতটা সফট হয়েছে, আপনাদের আমি চাপ দিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমনি টেস্টি। সাবুর এই রেসিপিটা থাকলে আর কিছুই খেলে গালে লেগে থাকার মতো একটা রেসিপি, অনেক দিন পর্যন্ত গালে লেগে থাকবে। দেখেন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন, আর যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।